আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, তারেক রহমান সাহেবকে নিয়ে সংবাদরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মনে করেন এই ইটা দিছে, উনি মন্তব্যটা করছে আর কি, সেটা নিয়ে সংবাদ। নির্বাচনের কোনো বিকল্প নেই তারেক রহমান। গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটা তো কথা সত্য এবং ঠিক, শুনতে তো অনেক ভালোই লাগে। আজ রোববার 17 আগস্ট বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবিতা পরিষদের আয়োজনে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মত বিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশে কোনো চরমপন্থা বা মূল্যবাদের অভয়ারণ্য যেন কোনো দিন পরিণত না পারে সেই প্রত্যাশা করে বিএনপি। এজন্য সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি বলেন, স্বৈরাচারকে কিছুদিন আগে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সবার সঙ্গে রাজনৈতিক আদর্শিক অবস্থান এক নাও হতে পারে, এটি কিন্তু কোনো সমস্যার বিষয় না। তিনি আরও বলেন, দেশের মালিকানার একমাত্র দাবিদার এদেশের নাগরিক। এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাইলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে জবাবদিহিমূলক অবস্থা তৈরি করা একান্তই প্রয়োজন। এটি সম্ভব একমাত্র মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে দলটা ইলেকশন চাইতেছে বারবার। এইটা যেমন সত্য, এটাও সত্য যে একটা নির্বাচনবিহীন একটা সরকার বেশি দিন দেশে থাকা অবশ্য ঠিক না। তার কারণ দেশের অর্থনৈতিক অবস্থা, ব্যবসা বাণিজ্য নানাবিধ আরও আছে। তো এই জন্যই করছি। কিন্তু আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো মিলামিশা একটা ঐক্যমতের মাধ্যমে যেভাবে সুন্দর অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ একটা নির্বাচন যেন হয়, এটি আমাদের আশা। প্রিয় দর্শক, আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।